দিন দিন জীবনটা একদম কঠিন হয়ে যাচ্ছে। কোথায় নিরাপদ আছে আমাদের বাচ্চারা? আমরা মনে করি স্কুলে গিয়ে ওদেরকে দিয়ে আসলাম, ওরা ওখানে নিরাপদ। কিন্তু উত্তরার এই ঘটনা আমাদেরকে শিখিয়ে দিল আসলে আমাদের সন্তানরা কোথাও নিরাপদ না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মনটা অনেক খারাপ, তাই এই কয়দিন কোনো ভিডিও আমি দিতে পারিনি, দিতে ইচ্ছে করেনি। কি বলবো, ফেসবুক, টিভিতে সব জায়গায় মায়েদের কান্না, বাবাদের কান্না। মনে হয় যেন নিজের সন্তানের দিকে তাকিয়ে ওই সন্তানদের কথা মনে হয়। মা কতই না যত্ন করে দুপুরে রান্না করে রেখেছে তার সন্তান এসে খাবে। যখন নিজে রান্না করতে যাই তখনই কথাগুলো মনে পড়ে। কি আর বলবো, মনটাই ভেঙে যায় যে আসলেই তো কি একটা করুণ দৃশ্য চোখের সামনে। হায় রে পৃথিবী! জীবনে হাজার রকম ব্যথা আসে, কিন্তু যে বাবা মা সন্তানের মৃতদেহেও খুঁজে ফিরে, তার তুলনা চলে? যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে, তার ভার কতখানি সেটা বোঝার ক্ষমতা যে সন্তান হারিয়েছে সেই বুঝে। আমরা শুধু দূর থেকে দোয়া করতে পারবো, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা হাসপাতালে ভর্তি আছেন, যেসব সন্তানেরা, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক, তাদের মায়ের কোলে তাদেরকে ফিরিয়ে দিক। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, জান্নাতের পাখিগুলো, তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মোকাম দান করুক, আমিন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে করলা ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, সেটা খেতে খুব মজা হয়, তাই আমি প্রায় সময় এভাবে ছোট চিংড়ি দিয়ে করলাটা ভাজি করে থাকি। অন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে আমি মুরগি রান্না করছি। বাচ্চারা এই মুরগি রান্না করলে তাদের তো আর সেদিন আনন্দের শেষ থাকে না, আর কিছু বলতে হয় না খাবারের কথা। নিজের ইচ্ছে তখন খায়, তখন আর বলতে হয় না যে খাবার খাও, আসো। তখন তারা নিজের মনের আনন্দে খাবারটা খায়। বাচ্চাদের জন্য এই রান্না বান্না একজন মায়ের প্রতিদিনের কাজ। আর এই সন্তানরা হচ্ছে প্রতিটা ঘরের আনন্দ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রান্নাও করছি, আর সেই দিনের কথাগুলো মনে করছি। আর আমি রুটি সেঁকিয়ে নিচ্ছি। আমার ছোটো মেয়ে রুটি খাবে মুরগির মাংসের সাথে, তাই মুরগির মাংসটাও যখন হয়ে আসছে, তাই ওর জন্য রুটি সেঁকিয়ে দিচ্ছি, ও রুটি খাবে। আমার বাচ্চারা রুটি অনেক পছন্দ করে, তাই আমি ওদের জন্য বেশিরভাগই রুটি তৈরি করে রাখি। আগের দিন রাত্রে যদি রুটিটা তৈরি করে রাখা যায়, তাহলে আর 2-3 দিন কোনো চিন্তায় থাকে না, নিশ্চিন্তায় রুটি ওদের জন্য হয়ে যায়। ওরা খুবই রুটি পছন্দ করে। তারপর 2 বোন মিলে একটু কাজে গেলাম বাইরে, রিকশায় করে একটু বাইরে গেলাম। তারপর এই যে আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। বাইরের একদম হালকা হালকা একটা রোদে বাইরে বাতাস ছিল। এটা আমার কালকের ভিডিও। কালকে ভালো একটু বাতাস ছিল বাইরে বিকেলবেলায়, কিন্তু আজকে এত রোদ ছিল কি আর বলবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাই সবাই খাবারের প্রতিও খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ছোট্ট মেয়েটা সবসময় টিফিন থেকে কিছু টাকা বাঁচিয়ে রেখে তার ব্যাংকে সবসময় রাখে। আমার 2 মেয়ের 2টা মাটির ব্যাংক আছে, আর আমার একটা আছে। এই 3টা ব্যাংকে আমরা টাকা রাখি, কারণ এটা প্রতিযোগিতার মতো টাকাটা রাখি। আমি রাখি, আমার মেয়েদেরগুলোতে আমার মেয়েরা রাখে। তারপর আমরা সবাই দেখি যে দিন শেষে কত টাকা হবে, তাই সবাই সবার ব্যাংকে টাকা জমাচ্ছি।